হ্যালো ফ্রেন্ডস, নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনার ন্যাশনাল বা জাতীয় পরিচয়পত্র দ্বারা আপনি কয়টা সিম নিবন্ধন করছেন। আপনি হয়তোবা অনেক আগে নিবন্ধন করছেন বা আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনার পাশাপাশি কেউ একজন নিবন্ধন করে রাখছে। যদি ওই সিম দিয়ে কোনো রকম কোনো অকারেন্স হয়, তাহলে অবশ্যই আপনি ডিজিটাল নিরাপত্তার মাধ্যমে আপনি ধরা পড়তে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কয়টা সিম নিবন্ধন করা আছে। যদি আপনি এটা সহজে জানতে পারেন, তাহলে আপনি আপনার পরিচিত সিম, পরিচিত জনদের যদি সিম হয়, তাহলে আপনি রিমুভ করতে পারবেন। আর যদি নিজের নিজের পরিচিত জন না হয়, তাহলে সেটাকে আপনি বন্ধ করতে দিতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কতগুলো সিম নিবন্ধন করা আছে। এই নিবন্ধনগুলো জানা দরকার এই জন্য যে আপনি যদি এটা মানে জানতে পারেন যে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কয়টা সিম নিবন্ধন করা আছে, তাহলে হয়তোবা আপনি বুঝতে পারবেন যে হয়তোবা অন্য কেউ আপনার সিম দিয়ে, আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কোনো রকম সিম নিবন্ধন করছে কিনা। আর এটার জন্য আপনার জন্য অত্যন্ত সুফলদায়ক হবে। তো বন্ধুরা, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই ফলো দিবেন। তো চলুন, মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে এটা দেখবেন, সেই প্রসেসটা দেখাচ্ছি। বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো মোবাইল স্ক্রিনে প্রথমে আমি চলে যাব আমার মোবাইলের ডায়াল প্যাডে। তো ডায়াল প্যাডে আসার পরে এখানে আমি ডায়াল করব, দেখুন, 1600 1 এই নাম্বারটা ডায়াল করতে হবে আমাকে। ওই সিমে, যেই সিমে আমার নিজের বা এই সিমটা যে এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন প্রথমে করা ছিল, সেই সিমে আমরা এই 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 নাম্বারটা ডায়াল করব। তো ডায়াল করলে কি হবে, দেখুন আমি ডায়াল করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, প্লিজ এন্টার ইওর ন্যাশনাল আইডি কার্ডের যে আপনার লাস্ট 4টি সংখ্যা আপনাকে এখানে দিতে হবে। আপনার ন্যাশনাল আইডি কার্ডের লাস্ট 4টি সংখ্যা এখানে দিতে হবে। সেক্ষেত্রে আপনার ন্যাশনাল আইডি কার্ড যদি আগের যে প্লাস্টিকের নেমলেটিং করানো ছিল, সেরকম ন্যাশনাল আইডি কার্ডে হলেও হবে। আর ডিজিটাল স্মার্ট কার্ড যেটা আছে, এটা শেষ 4টি সংখ্যা দিলেও হবে। তো এখানে আপনি এখানে একটু ভালো করে বুঝবেন। অনেক সময় হয় কি যে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার তো ওল্ড ন্যাশনাল আইডি কার্ড, তো সেক্ষেত্রে এটা কাজ করবে কি না। তো ভাই, ওল্ড আর ডিজিটাল যেটাই হোক কাজ করবে। তো আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের লাস্ট 4টি সংখ্যা দিয়ে দিব, 1 2 3 1। এই যে সেন্ড করলাম। এখন আমাকে একটু ওয়েট করতে হবে। আমার ফোনে একটা মেসেজ আসবে। মেসেজের মাধ্যমে আমি জানতে পারবো আমার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে। তো বন্ধুরা, আমাদের মেসেজটি চলে আসলো মনে হয়। আমি মেসেজটা ভিউ করতেছি। এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন, এখানে আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে মাত্র 3টা সিম রেজিস্ট্রেশন করা আছে। একটা হচ্ছে বাংলালিংক, একটা টেলিটক, একটা হচ্ছে 2টা টেলিটক, সরি, একটা গ্রামীণ, একটা বাংলালিংক, একটা টেলিটক। তো একটা আছে প্রিপেইড আর একটা আছে পোস্টপেইড। তো দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা প্রত্যেকেই আপনাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে, কার্ডের নাম্বারটার মাধ্যমে আপনি চেক করে নিতে পারেন। তো ধন্যবাদ।